রামায়ণ রামায়ণ উচ্চ মাধ্যমিকের সিলেবাসে আছে, এসএসসির সিলেবাসে আছে। রামায়ণ থেকে কিছু আলোচনা করার চেষ্টা করছি আমার ক্ষুদ্র জ্ঞানে। রামায়ণ হচ্ছে আদিকাব্য, মহাকাব্য, আদিকাব্য। এটি মহর্ষি বাল্মীকির রচনা। এই রামায়ণ অনুষ্টুপ ছন্দে রচনা করেছেন বাল্মীকি মুনি, প্রসাদ গুণ সম্পন্ন এবং করুণ রস প্রধান। রামায়ণের নায়ক হচ্ছেন শ্রীরামচন্দ্র এবং নায়িকা হচ্ছেন সীতা। প্রতিনায়ক হচ্ছেন রাবণ। এই রামায়ণের 7টি কাণ্ড রয়েছে, 500 অধ্যায় রয়েছে। এই রামায়ণের রচনাকাল নিয়ে বিতর্ক আছে। সেটা বিভিন্ন মনীষী বিভিন্ন দৃষ্টিকোণ থেকে রামায়ণের রচনাকাল নির্ধারণ করেছেন। তো রচনাকাল বিষয়ে প্রশ্ন আসে না, তাই রচনাকালটা এখানে এড়িয়ে গেলাম। তো এই রামায়ণের প্রভাব সমাজে রয়েছে, সাহিত্যে রয়েছে। এখন সমাজের কি প্রভাব? সমাজে যথেষ্ট প্রভাব রয়েছে রামায়ণে। পিতৃভক্তি রামের কাছেই শিখতে হবে, সত্যনিষ্ঠা, প্রজানুরঞ্জন। লক্ষ্মণের ভাতৃভক্তি অসাধারণ। হনুমানের প্রভুভক্তির জন্য তিনিও আজ মন্দিরে মন্দিরে পূজিত হন। রাম গান করা হয়, রাম রাম বলে মানুষকে সম্ভাষণ করে, প্রীতি বিনিময় করে। রামায়ণে যে আদর্শ প্রজানুরঞ্জন রাজার আদর্শ প্রতিষ্ঠিত হয়েছে, সে আদর্শ আজ পর্যন্ত ভারতবাসী পায়নি। সম্রাট আকবর, অশোক মহান হলেও তাদেরকে ছাড়িয়ে গেছে রামায়ণের রামচন্দ্র। এখানে সীতার পাতিব্রত্য, পতির প্রতি ভালোবাসা অসাধারণ, এদের ত্যাগ অসাধারণ। যুগ যুগ পেরিয়ে গেলেও রামায়ণের সমাজ ব্যবস্থা আজও ভারতবর্ষের জন্য আদর্শ। ভারতবর্ষ মেনে চলে। উত্তর ভারতে অসংখ্য রামের মন্দির আছে, তার মানে হচ্ছে উত্তর ভারতে রামায়ণের যথেষ্ট প্রভাব রয়েছে। দক্ষিণ ভারতে যদিও রামের পরিবর্তে রাবণ পূজিত হয়, তবু কিন্তু সেখানে রামায়ণকে অসম্মান করা হয় না। রাম গান করতেন প্রার্থনা সঙ্গীতে মহাত্মা গান্ধী, অতএব তার যথেষ্ট প্রভাব রয়েছে এই রামায়ণে। তাই রামায়ণ থেকে ভারতবর্ষ রামায়ণের কাছে ঋণী। রামায়ণ বিশ্ব সাহিত্যের একটি বিশেষ স্থানের অধিকারী। রামায়ণ শিক্ষা সংস্কৃতির পীঠস্থান। এখানে এবার এই রামায়ণকে অবলম্বন করে বিভিন্ন সাহিত্যিক, কবি কাব্য, নাটক রচনা করেছেন। ভাস 2টি নাটক রচনা করেছেন, অভিষেক নাটক এবং প্রতিমা নাটক। এরপর কালিদাস রঘুবংশ মহাকাব্য 19 সর্গে রচনা করেছেন। ভবভূতি, উত্তরামচরিত, মহাবীর চরিত, মুরারির অনর্ঘ্য রাঘব নাটক এগুলি রয়েছে। আরও রয়েছে বাংলা সাহিত্যে সীতার বনবাস বিদ্যাসাগরের, মেঘনাদ বধ কাব্য মধুসূদনের, রবীন্দ্রনাথের বাল্মীকি প্রতিভা গীতিনাট্য, রামচরিতমানস তুলসীদাসের, রামায়ণ মঞ্জরি ক্ষেমেন্দ্র রচনা করেছে। এছাড়া রামায়ণকে কেন্দ্র করে পালি ভাষায় দশরথ জাতক, প্রাকৃত ভাষায় সেতুবন্ধ, নির্মল শরীর, পৌমচরিত এগুলি হয়েছে রচিত। কীর্তিবাস শ্রীরাম পাঁচালী রচনা করেছেন। রামায়ণের যথেষ্ট প্রভাব রয়েছে।
অনেক রামায়ণ গ্রন্থ রচিত হয়েছে। অধ্যাত্ম রামায়ণ, অদ্ভুত রামায়ণ, অগস্ত্য রামায়ণ, আনন্দ রামায়ণ, মন্ত্র রামায়ণ, ভূষণ্ডী রামায়ণ। রামায়ণের অসংখ্য টিকা গ্রন্থ আছে। রামানুজের রামানুজীয় টিকা, বিদ্যানাথ দীক্ষিতের রামায়ণ দীপিকা। সার্বিকভাবে রামায়ণের প্রভাব সমাজ সাহিত্যে যথেষ্ট পরিমাণে বিদ্যমান। এখান থেকে শর্ট কোয়েশ্চেন এসএসসিতে পড়ে, উচ্চ মাধ্যমিকের সিলেবাসে এটা আছে। এগুলো ভালো করে পড়াশোনা করবেন। পরবর্তী ভিডিও মহাভারত থেকে দেব এবং রামায়ণ থেকে আবার ভিডিও দেবো অন্যভাবে, নতুনভাবে। আপনারা এগুলো ভালো করে পড়াশোনা করবেন। আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু সম্ভব ততটুকু দিলাম।